সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমি সর্বপ্রথম আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমি ফুল ভিডিও দিতে পারছি না। কারণ আমি আপনাদেরকে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকে একটু অফিসের কাজে ফেসে গেছি। আমি আর বাসায় যেতে একটু দেরি হবে, অনেকটা রাত হবে, যে কারণে আসলে ফুল ভিডিও আপনাদের ওইভাবে দিতে পারছি না। কারণ আমার সেট আপটা হচ্ছে বাসার পিসিতে, যে কারণে মোবাইলের মাধ্যমেই আপনাদেরকে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে এখন এই সপ্তাহে মার্কেট কি করা উচিত বা সামনে আমরা কোন ধরনের চিন্তাভাবনা করব, আমাদের এখন বর্তমানের মেন্টালিটি কেমন, আমরা কি নিয়ে চিন্তা করা উচিত, কোন দিকে ফোকাস করা উচিত, এবং আমাদের হাতে থাকা শেয়ার এই মুহূর্তে যে পজিশনে আছে সেই পজিশন অনুযায়ী আমরা এই মুহূর্তে কি করতে পারি, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু শর্ট ব্রিফ করব। তবে আজকে ইন্ডেক্সের যে উত্থান হয়েছে, উত্থান তো বলবো না, এটা হচ্ছে 2.91 পয়েন্ট হচ্ছে পজিটিভ হয়েছে। যদিও শেষ বেলায় একটু ঘোরার চেষ্টা করেছিল, 21 পয়েন্ট বা 19 পয়েন্টের মতো এরকম একটা পজিটিভ হয়েছিল। বাট আমি এইটা কিভাবে দেখছি এবং আপনারা কিভাবে দেখছেন সেইটা একটু কমেন্টস করতে পারেন। বাট আমি যেটা দেখছি যে আজকের যে উত্থানটা বা যতটুকু হয়েছে বেশ ভালো। কারণ হচ্ছে কি, এই যে যে টানা পতনটা হয়েছে আমরা দেখেছি, এই পতনটা অ্যাটলিস্ট থেমেছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে টানা পতন ছিল সেইটা অ্যাটলিস্ট কমেছে। কিন্তু আমরা ইন্ডেক্সের যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন এই জায়গাটাতে আমার পজিটিভ ছিল 153টা, ডিক্লাইন ছিল হচ্ছে 176টা। এটা কোনো ম্যাটার করে না, বাট মার্কেট কোন দিকে আছে, কোন সেন্টিমেন্টের দিকে আছে, সেই বিষয়টা আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আমরা যদি ইন্স্যুরেন্স সেক্টর দেখেন, এই যে ফার্স্ট লিডিংয়ে চলে আসছে, মানে টপ গেইনারে চলে আসছে এবং ভলিউমটাও টপ গেইনারে। তো ইন্স্যুরেন্স সেক্টরের যদি আমি এই জায়গাটাতে দেখি মানে এই বক্সটা যদি দেখি, এই বক্সটা দেখে আমার খুব ভালো লাগতেছে আজকে। কেন ভালো লাগতেছে দেখেন, একটা মাত্র প্রগতি ইন্স্যুরেন্স যেটা খুবই বেড়েছে, বাট হালকা পাতলা একটু নেগেটিভ হয়েছে, 1.93% মাত্র নেগেটিভ হয়েছে। বাকি সবগুলো ইন্স্যুরেন্সই কিন্তু পজিটিভ ছিল। হ্যাঁ, হল্ট হয় নাই, হল্ট ধরে রাখে নাই, সেটা ভিন্ন কথা, বাট এই স্টকগুলো কিন্তু সাপোর্ট দিয়েছে বাজারকে এবং বাজারে পজিটিভ ছিল। অন্যান্য যে স্টকগুলো নেগেটিভ হয়েছে তার চাইতে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটা বেশ ভালো লিডিংয়ে আসছে। গত 2 সপ্তাহ আগে এবং লাস্ট ভিডিওতেও আমি ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংক এইগুলোর কথা বলেছি এবং আপনাদেরকে অবগত করেছি যে এখন আমি কোন মুহূর্তে, কোন সময়টাতে কোন টাইপের স্টকে সুইচ করেছি। সেটা ইন্স্যুরেন্স ছিল, ব্যাংক ছিল এবং মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, ব্যাংকের সব স্টক বাড়তেছে না, যে স্টকটা মোটামুটি ঠিকঠাক আছে সব স্টকই বাড়বে না ব্যাংকের অ্যাট এ টাইম, এটা আমি নিজেও জানি। কিন্তু যে স্টকগুলো একটু গেমলিং টাইপের শেয়ার বা একটু বেশি উত্থান পাথান করে, সেই শেয়ারটাতেই আমি আসি। সেটা লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। টুকটাক এর মধ্যে একটু নিটিং করব, বাই করব, সেল করব, আবার বাই করব, এই টাইপের সিচুয়েশন হইতে পারে। আপনারা যদি ওইটা না করতে পারেন তাহলে আপনারা ওইভাবে করে রেখে দিতে পারেন। বাট ইন্স্যুরেন্সের দেখেন মুভমেন্ট কিন্তু মোটামুটি এখন আমাদের চোখে পড়ে গেছে। বাট যখন ইন্স্যুরেন্স মুভমেন্টে আসতে চলেছিল সেই মুহূর্তে কিন্তু আপনাদের এই বিষয়ে অবগত করেছিলাম। দেখেন, ইন্ডেক্স যখন 5500 লেভেল থেকে পড়ে সেই মুহূর্তে আমি কিন্তু আপনাদেরকে ওই বিষয়ে অবগত করে এবং বলেছিলাম যে পোর্টফোলিও কোন দিকে ডাইভার্সিফিকেশন করা উচিত বা কোন দিকে ঘোরাইলে আমরা ভালো থাকবো। দেখেন, এই যে আমার পোর্টফোলিও এই যে পতনটা হয়েছে, এই পতনে তেমন একটা কিন্তু ক্ষতি করতে পারে নাই আমাকে। হ্যাঁ, যতটুকু লাভ হয়েছিল ওই লাভ থেকে হয়তো বা 5% 7% একটু নেগেটিভ হয়েছে, মানে লাভের টাকাতে, পুরো পোর্টফোলিও না কিন্তু, সেটা আবার ভুল বুঝেন না, পুরো পোর্টফোলিও না, মানে লাভের কিছু অংশ আমার হয়তো বা একটু নেগেটিভ হয়েছে। বাট কেন এই জিনিসটা আমার সাথে ঘটলো? কারণ আমি সঠিক সময়ে সঠিক জায়গাটাতে সুইচ করে গেছি। এই যে এখন যদি ইন্ডেক্স একটু 2-1 দিন পজিটিভ থাকে বা একটু আপ মোমেন্টামে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু যে স্টকগুলো একদম বটম রেঞ্জে ছিল, ব্যাংক, মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্স, এই টাইপের স্টকই কিন্তু ভালো করবে। আমরা ওই সময়টাতে বলেছিলাম যে জুন ক্লোজিং শেয়ার থেকে বেরোয় আপনার ডিসেম্বর ক্লোজিং। হ্যাঁ, ডিসেম্বর ক্লোজিংয়ের মধ্যে তো লাইফ ইন্স্যুরেন্সও ছিল। লাইফের কথা কেন বললাম না? কারণ লাইফ ওই সময়টাতে পিক পয়েন্টে ছিল, লাইফের বড় একটা র্যালি হয়ে আসছে, যে কারণে লাইফের কথা বলে নেই। ফাইন্যান্সও টুকটাক একটা মুভমেন্ট দিয়েছিল, যে কারণে ফাইন্যান্সের কথা বলে নেই।
স্পেসিফিকভাবে এই তিনটা সেক্টরের কথা কেন বলছি? হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই আজকে তো মিউচুয়াল ফান্ড হয়তো বা একটু নেগেটিভ হয়েছে। হ্যাঁ, হবে, এইসব জায়গায় ইন্স্যুরেন্স কি 2-1 দিনে নেগেটিভ হয়েছিল না? হয়েছিল। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে ইন্স্যুরেন্স কিন্তু নিচের দিকে আসলেও আমি এটা নিয়ে ভয় পাচ্ছি না, কারণ ইন্স্যুরেন্স হয়তোবা এটা ভালো করতে পারে। যাই হোক, ইন্স্যুরেন্স কত দূর যাবে, কি যাবে না যাবে, এখন এই মুহূর্তে আপনাদের সাথে ওই বিষয়টা শেয়ার করছি না। বাট পোর্টফোলিও ধরে রাখার জন্য এই টাইপের শেয়ারে সুইচ করা উচিত। তবে চলেন আমরা যদি একটু যাই, আজকের চার্টটা একটু দেখি যে আজকের চার্টের মধ্যে কি আছে। এই যে দেখেন, ইন্ডেক্সের চার্টটা আপনাদের সামনে নিয়ে আসলাম। ইন্ডেক্সের যে ক্যান্ডেলটা আজকে দিয়েছে, এই ক্যান্ডেলটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি একটু বড় করে, দেখেন অনেকেই এই ক্যান্ডেলটা বলে বিয়ার স্পিন বার। হ্যাঁ, আমিও বলি বিয়ার স্পিন বার, বাট এইটার নাম হচ্ছে ম্যানিপুলেশন ক্যান্ডেল। আমি এর আগে পরেও আপনাদেরকে এই বিষয়টা অবগত করেছিলাম, আজকেও আপনাদেরকে বলি যে এটা ম্যানিপুলেশন ক্যান্ডেল। এই টাইপের ক্যান্ডেল যদি হয়, নিচে ভলিউম যদি একটু কম হয়, দেখেন ভলিউমটা গতকালকে 500 কোটি টাকার নিচে হয়েছে, আজকেও 500 কোটি টাকার নিচে হয়েছে। 2-1টা দিন এইরকম ফ্ল্যাট থাকলে এইটা মার্কেটের জন্য খুবই খুবই ভালো, একদম সুইটেবল ভলিউম এইখান থেকে আপ মোমেন্টামে মানে একবারে পিক হয়ে 700 কোটি টাকা যাক, আমি এটা চাই না। আমি চাই আরও 2-1টা দিন যাতে ভলিউম 500 কোটি টাকার নিচে থাকে, তাহলে আমাদের মার্কেটটা সাস্টেন করতে পারে। ইভেন এই যে ডাউনফলটা হয়েছে, যে এইখান থেকে এই পর্যন্ত যে ডাউনফলটা হইল, এই যে টানা, এই ডাউনফলটা হয়তোবা আমরা একটা রেস্ট পাবো এই জায়গাটাতে। এইটা হচ্ছে ম্যানিপুলেশন ক্যান্ডেল। আপনাদেরকে একটু দেখাই, এই যে এই জায়গাটাতে যদি দেখেন, এই যে বিয়ার স্পিন বার এবং নিচে ভলিউমটা কম, তারপরে হালকা একটু উঠান, এরপরে আসেন এই জায়গাটাতে যাওয়ার পরে এই যে একদিন পজিটিভ, তারপরে এইখানে যান, এই যে পতন হয়েছে, ভলিউম কম, এই জায়গাটাতে কিন্তু ভলিউম কম ছিল, ভলিউম কমের পরে এই যে দেখেন বিয়ার স্পিন বার সাথে আবার উঠান। তো এই টাইপের ক্যান্ডেল যদি হয়, সচরাচর আমি বলতেছি না এইটা 100%ই কাজ করে এরকম না, আমার ব্যাক টেস্টে এইভাবেই আমি দেখেছি যে এই টাইপের ক্যান্ডেল হইলে নিচে ভলিউমটা একটু কমে গেলে তারপরে একটা দিন পজিটিভ আমরা দেখি, তাহলে আমরা আগামী রবিবারে হয়তোবা একটু পজিটিভ ইন্ডেক্স দেখলেও দেখতে পারি। বাট এইখানে আসার বিষয় হচ্ছে ভলিউম কমে গেছে, কারণ ভলিউমের সেল প্রেশার কমে গেছে, মানে বাজারে যে সেল প্রেশারটা ছিল, এইখানে যে সেল প্রেশারগুলো ছিল, যে মানুষ প্যানিক সেল করতেছে, বা হচ্ছে আমাদের তো মার্জিন রুলসের একটা পরিবর্তন আসতে চলেছে বাজারে, এইরকম একটা কথাবার্তা চলতেছে, সেই জায়গাটাতে হয়তো বা মার্জিনের এবল যে শেয়ারগুলো ছিল বা মার্জিন যেগুলো পাবে না সেগুলো হয়তো বা মানুষ ফোর্স সেল করতেছে, বা ইনস্টিটিউট বিনিয়োগকারী ওইগুলো একটু সেল টেল করে ক্যাশ ট্যাশ করার চেষ্টা করছে। তো এইখানে যা হবার হয়েছে, এখন যেটা হয়েছে যে ওই টাইপের সেল মনে হচ্ছে আমার কাছে যে কমে গেছে। তো আপনারা এখন এভাবে করেই একটু চিন্তা করবেন। তবে আমি বলছি না যে এইখানেই সাপোর্ট পাইছে, আসলে এইখানে একটা ক্যান্ডেল দিয়েই আসলে বোঝা যাবে না, কারণ বাজারের ট্রেন্ড আগে ঘুরতে হবে। এই একটা ক্যান্ডেল দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি হয়তো বা এই জায়গাটাতে একটু রেস্ট নিতে পারে, এতটুকু যে পতনটা হচ্ছিল, টানা পতন, যে প্রত্যেক দিন 50 পয়েন্ট 60 পয়েন্ট 80 পয়েন্ট, যে লাস্ট দিন 80 পয়েন্ট পড়েছে, এই যে পতনটা হয়েছে, এই পতন থেকে অ্যাটলিস্ট আমরা একটু রেস্ট পেয়েছি। ট্রেন্ড কিন্তু শিফট হয় নাই, এই যে এখানে যে ডাউন ট্রেন্ডে ছিল, এই ডাউন ট্রেন্ডটা কিন্তু শিফট হয় নাই। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে এইখান থেকে যে ইয়াটা হয়েছে, যে এইখান থেকে যে ডাউন ট্রেন্ডটা হয়েছে, এই ডাউন ট্রেন্ড এখনো শিফট করে আপ ট্রেন্ডে গেছে, এইটা বলা যাবে না শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডেল এবং ভলিউম দেখে। আপনাকে এই টাইপের র্যালি, এই যে এইখানে যে টাইপের র্যালি হয়েছে, এই র্যালি টাইপের কোনো কিছু যদি আসে, তখন আমি আপনাদেরকে অবগত করতে পারবো যে না, ডাউন ট্রেন্ড থেকে শিফট করে আপ ট্রেন্ডে মার্কেট চলে গেছে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাই আপনি তো শিফট করে আপনার মতো করে আপনি শিফট করে অন্য সাইডে বা অন্য টাইপের স্টকে চলে গেছেন বা অন্য কোনো সেক্টরে চলে গেছেন, এখন তো আমরা ওই জায়গাটাতে সেল করি না। এই জায়গাটাতে মানে যে 5500 লেভেলে আপনাদেরকে একটা অবগত করেছিলাম, এইখানেই আমি শিফট করেছিলাম বিধায় আজকে আমার পোর্টফোলিও মোটামুটি দাঁড়ায় আছে। হ্যাঁ, আমার টুকটাক লস হয়েছে, সেটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। লস হয়েছে কোনটুকু, যেটুকু লাভ হয়েছিল ওইখান থেকে হয়ে যাবে 5-7% বা 10% একটু হয়েছে, কিন্তু পুরো ক্যাপিটালের তেমন কোনো আমার একটা ক্ষতি করতে পারে নাই। এইটাই হচ্ছে মুখ্য বিষয়, যে আপনারা এই জায়গাটাতে ভুল করেছেন, ভুল সময়ে ভুল স্টকে ধরেছিলেন।
যাই হোক, এনিওয়ে এখন আপনাদের করণীয় কি আমি আপনাদেরকে একটু বলবো যে আসলে যেহেতু আপনারা শিফট করেন নাই ওই সময়টাতে, এখন অনেকটাই লসে পড়ে গেছেন, হয়তো বা কারো কারো পোর্টফোলিও 15%, 20%, 25% অথবা 30%-এর মতো লসে এখনও আছেন আপনারা। তো এই মুহূর্তে ওই লসের শেয়ারগুলা বিক্রি করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। যতটুকু হওয়ার হয়ে গেছে, এবং আরেকটু যদি হয়, আরও 200-100 পয়েন্ট যদি হয়, অনেকেই বলছে 4900, 4800, 4600 হোয়াট এভার হোক, সেটা হইতে দেন। বাজারে আপনি আসেন, বাজার থেকে বাজার থেকে পালিয়ে গেলে কিন্তু হবে না, বাজারে আপনাকে থাকতে হবে। সো এই মুহূর্তে আপনি আপনার পোর্টফোলিও কিভাবে ম্যানেজ করবেন ওইটা নিয়ে একটু চিন্তা করেন। যেহেতু আপনি ওই জায়গাটাতে সেল করতে পারেন নাই, সেহেতু এই মুহূর্তে লসে সেল করার আর কোনো দরকার নেই। অনেকেই আপনার কাছে অনেকেই বলবে অনেকভাবে যে ভাই সব সেল করে দেন, অমুক করেন, তমুক করেন। না ভাই, এই কাজটা এখন অন্তত পক্ষে এই মুহূর্তে এইটা করেন না। কারণ দেখেন, টাকাটা আপনার, অন্যের একটা পরামর্শে যদি আপনি টাকাটা লস করে বসেন, তাহলে আসলে আপনি লসটা নিয়ে নিলেন, আবার শিফট করে যদি আপনি ইন্স্যুরেন্স বা ব্যাংকে যেতে চান, সেটা থেকে বিপরীত হইতে পারে। যেহেতু আমি আগে শিফট করে ফেলছি, আমার তেমন কোনো ক্ষতি হবে না, বাট আপনার এখন যদি শিফট করতে চান ইন্স্যুরেন্স ব্যাংকে, তাহলে আপনার কিন্তু বড় ধরনের ক্ষতি হইতে পারে। কারণ ব্যাংক এবং ইন্স্যুরেন্স না বেড়ে আবার দেখা গেল যে স্টকটা সেল করছেন, সেই স্টকটা বাড়া শুরু করলো। বাজারে এরকম হয়, কিন্তু আগে পরে এরকম হয়েছেও। বাট আপনি এই মুহূর্তে একটু ধৈর্য ধরেন, আমি বলবো যে আপনারা ধৈর্যের কোনো বিকল্প নাই, আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। দেখেন, আমি আপনাদেরকে এতটুকু বলবো, দুইটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এইটা আপনি আপনার লাইফের কাজে লাগাইতে পারেন, অথবা ট্রেডিং যে জার্নিটা আছে আমাদের এই বাজারের যে জার্নিটা, শেয়ার বাজারে, সেই জার্নিটাও আপনি কাজে লাগাইতে পারেন। বিষয়টা হচ্ছে, আমি একটু বলি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ইউ হ্যাভ এ প্রবলেম, সলভ ইট। মানে আপনার একটা সমস্যা আছে, এইটাকে সমাধান করেন। ইউ হ্যাভ এ সিচুয়েশন, ফেজ ইট। মানে আপনার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সেই সিচুয়েশন থেকে পালিয়ে বেড়াইলে হবে না, আপনাকে এটাকে ফেস করতে হবে। তাহলে এই মুহূর্তে আমাদের বাজারে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, তাহলে এই সিচুয়েশনটাকে আপনাকে ফেস করতে হবে। ভাই, আপনি এখান থেকে পালিয়ে বেড়াইলে আপনি জীবনেও এই বাজার থেকে কোনো কিছু শিখতে পারবেন না এবং লাভও করতে পারবেন না। কারণ কি? কারণ আপনার অভ্যাস হয়ে যাবে বাজার থেকে পালিয়ে বেড়ানো। সো পরবর্তী যদিতে এই টাইপের সিচুয়েশন আবার ক্রিয়েট হয় বাজারে, তখন সেটাকে ফেস করতে আপনি ভয় পাবেন। যেহেতু আপনি এই মুহূর্তে এই টাইপের সিচুয়েশন ফেস করতেছেন, এটা দাঁড়িয়ে একদম সিনা টান করে দাঁড়িয়ে আপনি ফেস করেন এটাতে। এর আগে পরে কিন্তু করে আসছেন, ইন্ডেক্স কিন্তু 4600 লেভেল পর্যন্ত নেমে গিয়েছিল, তখনও কিন্তু করেছেন। বাট এখন কেন ভয় পাচ্ছেন আপনি? কেন? 2010 সালের ধস যারা ছিলেন ওই সময়টাতে, সেটাও ফেস করছেন। 2017 সালে সেটাও ফেস করছেন, 96 সালে সেটাও ফেস করছেন। এরকম অহরহ ফেজিং কিন্তু আপনি করে আসছেন। বাট এই মুহূর্তে হালকা পাতলা একটু কারেকশন হচ্ছে, হয়তো বা 500 পয়েন্ট বা 400 পয়েন্টের মধ্যে একটু কারেকশন হয়েছে। আরেকটু হইলে আপনার ক্ষতি কি? আপনি এই টাইপের ফেস তো করে আসছেন, তো এই সিচুয়েশনটা আপনি ফেস করার চেষ্টা করেন। এখন আসেন প্রবলেমের কথা। কি বলেছি? ইউ হ্যাভ এ প্রবলেম, সলভ ইট। আপনার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে। যদি প্রবলেম সলভ না করেন, তাহলে আপনার প্রবলেম বাড়বে। মানে আমরা ফোকাস দেই ম্যাক্সিমাম সময়ে প্রবলেমের দিকে। কেন? আমি একটু বলি। এই যে ধরেন, আমাদের বাজারে কী টাইপের প্রবলেম হয়? আমাদের বাজারের প্রবলেম কি? গুজব। বাজারে বিভিন্ন টাইপের প্যানিক থাকে, গুজব থাকে, এবং আমাদের নীতি নির্ধারক মহলের এক একটা সময় এক এক সময়ে এক এক রকমের নীতি করে, এক এক সময়ে এক এক রকমের রুলস করে। এটা একটা প্রবলেম। মানে আপনি দুইটা প্রবলেম আইডেন্টিফাই করলেন আমাদের বাজারে। আমাদের বাজারে একটা প্যানিক থাকে, গুজব থাকে, আর একটা হচ্ছে নীতি নির্ধারক মহল থেকে এরা ওইভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এই দুইটা প্রবলেম। আর কি কি প্রবলেম আছে আমাদের বাজারে? আমাদের বাজারের যারা সাধারণ বিনিয়োগকারী, এরা প্রচণ্ডভাবে ভীত এবং এদের সাইকোলজি ঠিক নাই। তাহলে এই আর একটা প্রবলেম আপনি পাইলেন। একে তো বিনিয়োগকারী, 2 নম্বর হচ্ছে নীতি নির্ধারক মহল, 3 নম্বর হচ্ছে কি? গুজব। তাহলে এই যে আপনি প্রবলেমগুলো আইডেন্টিফাই করলেন, এই প্রবলেমগুলো আপনি কিভাবে সলভ করবেন? এই প্রবলেমগুলো আপনার হাতে আছে? না, আপনার হাতে নাই। আপনার হাতে আছে কি? আপনার পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন কিভাবে করতে পারেন, আপনি কিভাবে পজিশন চেঞ্জ করতে পারেন, অথবা কিভাবে কোথায় সেল করতে পারেন, আপনি সঠিক সময় সঠিক জায়গাটাতে সেল করতে পারেন। কারণ শেয়ারগুলো আপনার হাতে আছে, এই প্রবলেমগুলোর সলিউশন আপনার হাতে আছে। কিন্তু ওই যে আগে যে প্রবলেম 3টার কথা বলেছি, ওই 3টা প্রবলেমের সলিউশন কিন্তু আপনার হাতে নাই।
তাহলে ওই প্রবলেমগুলো সলভ আপনি কিভাবে করবেন? আপনার জায়গা দাঁড়িয়ে আপনি দেখেন যে কোন জায়গাটাতে আমার বাইং পয়েন্টটা ছিল অ্যাকচুয়ালি, আর কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি সেলিং পয়েন্ট ছিল, মানে ওই যে 5500-5600 লেভেলে আপনার কিন্তু সেলিং পয়েন্ট ছিল, এই যে এই সব জায়গায় আপনার সেলিং পয়েন্ট ছিল। তাহলে ওই জায়গাটাতে আপনার একটা সলভ হয়ে যায় তো আপনার যে প্রবলেমটা হয়েছে। তাহলে প্রবলেম নিয়ে আপনি বসে থাকবেন? এই যে বাজারে তো প্রবলেম থাকবেই, যে কোনো বিষয়ে প্রবলেম থাকবে, আমরা এই প্রবলেমগুলো সলিউশন করতে হবে। সলিউশনটা কিভাবে করবেন সেইটা আপনার দেখার বিষয়, আপনি কিভাবে সলিউশন করবেন। বাট আমরা এই সলিউশনের দিকে না তাকিয়ে, মনোযোগ না দিয়ে আমরা শুধু প্রবলেমের দিকেই ফোকাস করি। ফোকাসটা হওয়া উচিত আপনার সলিউশনের দিকে। এই যে দেখেন, বা এখন ইয়াতে ডিএসসির সামনে বা সিএসসির সামনে অনেকেই নেমে গেছে যে আমরা চেয়ারম্যান মহোদয়ের হচ্ছে ইয়া চাই, সরি আমার একটা ফোন আসছিল তো ও সরি, আসলে অফিসে আছি তো, অফিসের একটা ফোন আসছিল যে কারণে আসলে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, যেটাতে আমি ছিলাম, এই যে দেখেন আমাদের চেয়ারম্যানের পদত্যাগের জন্য এখন বাজারে অনেকেই রাস্তায় নেমে গেছে। ভাই এই প্রবলেম, এটা তাদের প্রবলেম। এখন আপনার প্রবলেমটা কোথায়, আপনি কোথায় সেল করতে পারতেছেন না, এটা আপনার একটা প্রবলেম, যে আপনি সঠিক সময় সঠিক জায়গাতে সেল করতে পারতেছেন না। তাহলে এই প্রবলেমটা নিয়ে আপনি কাজ করেন। তাহলে ওই যে প্রবলেমগুলো হয়েছে নীতি নির্ধারক মহলে বা অন্য জায়গাটাতে, এই প্রবলেমগুলো কিন্তু হবে না। তো আপনি এই সলিউশনের দিকে ফোকাস করেন। এই যে এখন যে সিচুয়েশনটা হয়েছে, এই সিচুয়েশনটা আপনি হয়ে গেছে যেটা, সেইটা এখন যদি আপনি পুরা দমে, ভাই আমি একটু লাইক করতেছি, আচ্ছা ঠিক আছে, লাগবে না, এখন আর লাগবে না, আমি করতেছি, সরি। তো এই মুহূর্তে আমাদের এই সিচুয়েশনটা দাঁড়িয়ে থেকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, আমাদেরকে ফেস করতে হবে। সো আজকে আর বেশি কথা বলছি না, আপনাদের অনেকগুলো কথা শোনাইলাম। বাজারের যদি কোনো পরিবর্তন আসে, কোনো গাইডলাইন আসে, আমি আপনাদেরকে নিজে থেকেই জানিয়ে দিব। তবে বাজার থেকে পালিয়েন না, আসলে বাজার থেকে পালাইলে আপনি বাজারে সারা জীবনই পালিয়ে বেড়াবেন। সো বাজার থেকে পালিয়ে বেড়ানো আসলে ঠিক হবে না আমাদের। অনেকেই এই মুহূর্তে পালাচ্ছে। হ্যাঁ, আপনি পালাইলে অনেক আগেই পালাইতে পারতেন, যখন 5500-5600 লেভেল বাজার ছিল, তখন পালাইলে আমি আপনাকে স্মার্ট মানুষ হিসেবে ট্রিট করতাম। বাট এই মুহূর্তে স্মার্ট মানুষ হিসেবে আপনাকে ট্রিট করবো না যদি আপনি এই মুহূর্তে সেল করে দেন। তো আপনার আরও বেশি কিছু যদি আপনি জানতে চান এই বিষয়ে, যে আপনার পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন কীভাবে করবেন, এই যে আমি যেভাবে পোর্টফোলিওটা আমার ডাইভার্সিফিকেশন করলাম, যে ওই সময়টাতে সেল করে কোন টাইপের স্টকে ছিলাম, সেই টাইপের স্টকে থাকার কারণে আমার পোর্টফোলিওটা এখনও বেঁচে আছে এবং যতটুকু লাভ আছে মোটামুটি ধরে রেখেছিলাম, সেটা যদি টোটালি জানতে চান, শিখতে চান, ওই যে সামনে আমার 18ই অক্টোবর একটা ফ্রি ওয়েবিনার আমি করছি, সেই ওয়েবিনারে আপনারা যুক্ত হইতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে আপনারা যুক্ত হবেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের মধ্যে আমার ক্লাসের, মানে যে ওয়েবিনারটা করাবো সেই ওয়েবিনারের লিঙ্ক দেওয়া থাকবে। এটা হচ্ছে আগামী শনিবার, মানে 18ই অক্টোবর রাত 9টায় আমি এটা করব। এটাতে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না, আপনারা জাস্ট ওই জায়গাটাতে একটু শিখেন, কারণ অনেক কিছু, অনেক বিষয়াদি আছে যেগুলো আমরা ভিডিওতে ওইভাবে খোলামেলা আলোচনা করতে পারি না, যে কারণে আসলে এইটা একটু পার্সোনালি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে আমরা কিভাবে আমাদের পোর্টফোলিওটা ডাইভার্সিফিকেশন করব এবং ইন ডেপথে এই মুহূর্তে বাজারে কি করণীয় আমাদের। আপনাদের তো আজকে মোটামুটি একটা ধারণা দিলাম, বাট ওইখানে একদম বিস্তারিত খোলামেলা আলোচনা করব। আপনারা যদি চান তাহলে আমার ওয়েবিনারে একটু যুক্ত হবেন। যুক্ত হলে ওই বিষয়টা আমি আপনাদেরকে একদম ফ্রি অফ কস্টে, কারণ আমি চাই না যে এই মুহূর্তে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হন বা ক্ষতির সম্মুখীন হন। সো আপনারা ওইটাতে একটু জয়েন করেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।